বন্ধুরা, কিছুদিন আগে আমার একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম আমার মাসি মেসো আসছে। তো মা ছিল, মারা তো গিয়েছিল কিছুদিন আগে, আর সাথে আসার সময় মাসি আর মেসো এসেছিলেন। তো আজকে হচ্ছে মাসি মেসোর চলে যাওয়ার দিন। বেশ কয়েকদিন ছিলেন আর এখন চলে যাচ্ছেন। যাই হোক, বাড়িতে আত্মীয় স্বজন এলে খুব ভালো লাগে, তারপরে চলে গেলে মনটা অবশ্যই খারাপ হয়ে যায়। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, মনটাও খারাপ খারাপ লাগছিল। বিকেলবেলায় বেড়াতে চলে এসেছি, সাথে ছুটকি ছিল। চুটকিকে নিয়ে বললাম চল একটু বেরিয়ে আসি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের ক্যানেল। আমাদের গ্রামের এই ক্যানেলের ভিডিও আমার আগের অনেক ভিডিওতে কিন্তু শেয়ার করেছি। তো দেখো, এই ক্যানেল কি না, এখানে কিন্তু জল ছাড়া হয়, বছরে 2বার জল ছাড়া হয়। কিসের জন্য না, চাষবাসের জন্য। তো আমাদের এই ক্যানেলের জলেই চাষবাস হয়, যেহেতু এখানে কোনো শ্যালো বা ডিপ কিছু নেই, তাই ক্যানেলের জল চাষের সময় 2বার করে ছাড়া হয়। আর এই ক্যানেলের জল মাঠে মাঠে পৌঁছে যায়, সেখান থেকে চাষ হয়। তো দেখতেই পাচ্ছ সুন্দর, বেশ মানে জলটা ঝরে আসছে আর ঝর্ণার জলের মতো লাগছে। আর মনে হলো যে তোমাদের এত সুন্দর এই মানে জিনিসটা তোমাদের একটু শেয়ার করে দিই। যতই হোক, গ্রামের একটা পরিবেশ ভালোই লাগছিল। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লেগেছে আজকের এই ক্যানেলের দৃশ্য। তো চলো, দেখো পিছনে, দেখো দূরে দিগন্ত একটা। তো তোমরা দূরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, অবশ্যই ভালো লাগছে। গ্রামের মানে যে জীবনযাপন, গ্রামের যে সুন্দর মনোরম দৃশ্য, এটা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে অবশ্যই। এই ভিডিওটা একটু লং টাইম ধরে করেছিলাম, যেহেতু ভালো লাগছিল বলে, তাই বারবার এই জলের স্রোতের ভিডিওটাই আর কি করছিলাম। ঝর্ণার জলের মতো খুব সুন্দরভাবে ঝরে ঝরে পড়ছিল। যাই হোক, এখানে বেশ কিছুটা সময় ধরে থাকতে থাকতে সন্ধে লেগে গিয়েছিল। আর আমার ছোটো মেয়ে মানে ছুটকির অনুরোধ ছিল যে চল একটু রাধা গোবিন্দের মন্দির দিয়ে ঘুরে আসি। তো আমি কিন্তু বাড়ি ফিরে যাচ্ছিলাম, ছুটকি বলল যে একটু মন্দির দিয়ে যাব। তো যাই হোক, ওর অনুরোধেই আমারও মন্দিরের মানে বিগ্রহ দর্শন হয়ে গেল। তো চলো, তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। আমরা যেখানে এসেছি এখন, এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরের ভিডিওটাও আমি আমার আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি। এই মন্দির উদ্বোধনের সমস্ত কিছু ভিডিও শেয়ার করা আছে। চলো মন্দিরের সামনে আমরা এগিয়ে যাই। ছোট্ট মন্দির, মন্দিরটা সবে শুরু হয়েছে, মানে সবে নতুন আর কি। আর এই মন্দিরের ভিতরে আছে রাধা গোবিন্দের বিগ্রহ। যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ফাঁকা মাঠের মধ্যেই মন্দির, মনোরম পরিবেশ আর খুব নিরিবিলি জায়গা। এখানে আসে অনেক অনেক ভক্তরাই আসে, বেড়াতে বেড়াতে আসে, প্রণাম করে, প্রসাদ খায়, চলে যায়। দেখতেই পাচ্ছ রাধা গোবিন্দের মন্দির। আমরা যখন ঢুকছি ইতিমধ্যে, তখন কিন্তু সন্ধ্যা আরতি শেষ করে প্রসাদ বিতরণের সময় চলছিল। আমরা প্রসাদ নিয়েই প্রসাদ খেয়ে ভিডিওটা করলাম। আর ছুটকি বলল যে আমার একটু ভিডিও করে নাও প্রণাম করার। তো সেই জন্য প্রণাম করার ভিডিওটাও করে নিলাম। বাড়ি ফিরেই এদিকে বড় মেয়ের আবদার ছিল যে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে এসো, চাউমিন, মোমো, এগুলো খাবো। তো যাই হোক, ওকে নিয়েই আর কি বললাম তাহলে চল। এই যে আমার পাশেই দাঁড়িয়ে আছে মেয়ে, ওটা উল্টো দিকে ঘোরানো আছে। তো ওকে বললাম যে ঠিক আছে, আমার সাথেই যাই, চলে আয়, নিয়ে নেবো একসাথে। আর আমরা এখন রেস্টুরেন্টে এসেছি। এখানে দেখো আমরা কি নিয়ে নিচ্ছি, দেখো মোমো মোমো নিয়ে নিচ্ছি। মোমোটা হচ্ছে আমার ছোটো মেয়ে মানে ছুটকির আবদার, আর বড় মেয়ে খাবে চিকেন চাউমিন। তো চিকেন চাউমিন আর মোমো আমরা নিয়ে নিচ্ছি এখন। হ্যালো, কোথা ঠিক?
স্যুপ মুখ খাওয়া আছে নাকি রে? বাড়ি ফিরে গেছি, একদম বাড়ি ফেরা মাত্র খাবারের উপরে সব হামলে পড়েছে। দেখো খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক করবে আর হাইপ কিন্তু অবশ্যই করবে। এটা বারবার বলতে হয়, হাইপ কিন্তু অবশ্যই করবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলের নতুন নতুন এমন ধরনের আরও ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই মনে করে অল করে রেখো। তো বন্ধুরা চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টাটা।